অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি। যেমনটা বলছিলাম, এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু এই বাওয়ারটা আছে। এই যে মন্দির আজকে দেখতে পাচ্ছেন, এই মন্দির কিন্তু এখন 3টে মৌজার সংযোগস্থল। পাশেই একটা বিল্ডিং তৈরি হচ্ছে, এই যে এর নিচে হচ্ছে প্রসাদ বিতরণ কক্ষ হবে, তার উপরে থাকবে থাকার জায়গা। আচ্ছা, তো এখন আমার কাছে চলে এসেছে প্রসাদ। তো এখানকার পরিবেশ এতটাই সুন্দর, এতটাই শান্ত যে এখানে কিন্তু আপনার অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে মন চাইবে। আর কি জমের ভয় করেছি, অভয় পদে প্রাণ। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দীর্ঘ 2 মাস পর আবার সেই আপনাদের সকলে প্রিয় সিরিজ মন্দির সিরিজ। আমি জানি একদিন আপনারা অনেক অপেক্ষা করেছিলেন কবে মন্দির সিরিজ আসবে, কবে নীল একটা ভালো মন্দিরের সন্ধান দেবে। অবশেষে অপেক্ষার অবসান, আর আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ এক মন্দিরের সন্ধান নিয়ে। এই মন্দিরটা কিন্তু প্রথম ঝলকে যদি আপনি দেখেন তাহলে ভাববেন এ যেন সাক্ষাৎ দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির। আর সব থেকে বড় বিষয়, একদম একটা নদী বা বাওরের ধারে একটা সুন্দর মনোরম পরিবেশে মন্দিরটা অবস্থিত। তার থেকেও ভালো বিষয়, এই মন্দিরে কিন্তু ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তো কোথায় এই মন্দির, আপনারা আসতে চাইলে কি করে আসবেন, সমস্ত রকম ইনফরমেশন দেওয়া থাকবে এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। চলুন রওনা দেওয়া যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। আমি আজকে চলে এসেছি বনগাঁর গাড়াপোতা অঞ্চলে অবস্থিত মা সিদ্ধেশ্বরী কালীবাড়ি বা মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। 2 বছর আগে আমি এই মন্দিরে এসেছিলাম, আবার 2 বছর পর চলে এসেছি আপনাদের রিকোয়েস্টে, কারণ আপনাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছিলেন মন্দিরটা আরও একবার দেখাতে। তার আগে সব থেকে বড় তথ্য সেটা হলো লোকেশন। আপনারা এই মন্দিরে আসতে চাইলে কি করে আসবেন সেটা আগে আপনাদের বলে দিই চলুন। এই মন্দিরে যদি আপনি ট্রেনে করে আসতে চান তাহলে সবার প্রথমে শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল ধরে আপনাকে আসতে হবে বনগাঁ জংশন। বনগাঁ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনাকে ধরে নিতে হবে টোটোয় উঠে বলতে হবে মতিগঞ্জ বাস স্ট্যান্ড বা মতিগঞ্জ অটো স্ট্যান্ড। সময় লাগবে 5 মিনিট মতো, আর ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। তো এটা হলো মতিগঞ্জ মোড়। সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় ওয়াচ টাওয়ার। তার ঠিক বাঁ পাশে এই যে রাস্তাটা চলে গেল, এটা হলো বাগদা বা হেলেঞ্চা রোড। এই রোডেই আমাদের যেতে হবে। আর সামনেই রয়েছে অটো স্ট্যান্ড, এই যে সামনে। আর অটো স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। আপনারা অটো বা বাস যে কোনো একটাই করে যেতে পারেন। তো আমি অটোতেই যাব। তো চলুন যাওয়া যাক, মন্দিরের সামনে গিয়ে বাকি কথা হবে। অটো করে আমার সময় লাগলো ওই 20 থেকে 25 মিনিট মতো, আর ভাড়া পড়লো 20 টাকা পার হেড। আর যদি বাসে করে আসেন তাহলে আপনাদের ভাড়া পড়বে 18 টাকা। চাকদার থেকে আসবেন তারা কিন্তু বাসে করে চলে আসতে পারবেন মতিগঞ্জ বাস স্ট্যান্ডে, সেখান থেকে আবার বাস চেঞ্জ করে বা অটো করে চলে আসতে পারবেন এই মন্দিরের একদম সামনে। এই যে অটো করে আসলে বা বাসে করে আসলে একদম মন্দিরের সামনেই না হবে। আর এই হলো অসাধারণ অপূর্ব মন্দির। পুরো দূর থেকে দেখলে মনে হচ্ছে যে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির বনগাঁর গাড়াপোতা অঞ্চলে অবস্থিত হয়েছে। ঠিক আছে, তো সামনে একটা নাট মন্দির আছে, পুজো হচ্ছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর মন্দিরের যে গঠনশৈলী বা স্থাপত্যশৈলী বা নকশা, সেটি কিন্তু এক কথায় অনবদ্য। মন্দিরটার হাইটটা কিন্তু বেশ উঁচু, মিনিমাম 3 তলা সমান উঁচু হবে। আর যেমনটা আগেই বললাম যে নবরত্ন বিশিষ্ট উপরে 9টি রত্ন রয়েছে। আর যেহেতু মন্দিরের গায়ে খুব সুন্দর ডিজাইন করা, সেজন্য দেখতে বিষয়টা আরও বেশি সুন্দর লাগছে। মাকে দর্শন করার আগে চলুন একটু মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে নেওয়া যাক। আপনার নামটা? সুদর্শন পাল। মন্দিরটা আজ থেকে 537 বছর আগে আমাদের 12 ভূঁইয়াদের অন্যতম, যিনি যশোরের রাজেশ্বর ছিলেন প্রতাপাদিত্য, তার হাতে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মায়ের মূর্তি স্থাপনা তিনিই করেছিলেন, প্রতাপাদিত্য মহারাজ। সেই প্রতাপাদিত্যের হাতেই মূর্তিপ্রস্তর স্থাপিত হয়। কথিত আছে আগে কিন্তু আমাদের এই এলাকায় কোনো স্থলপথ ছিল না, সব জলপথেই যাতায়াত করা হতো। ইছামতি থেকে
কোদালিয়া থেকে কপোতাক্ষ, এই ছিল আমাদের যাতায়াতের রূপ। সুদূর বাংলাদেশ থেকে শুরু করে, এখন বাংলাদেশ, তখন পশ্চিমবঙ্গই ছিল এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তান, এখান থেকে কলকাতা যাতায়াতের রাস্তা ছিল নদীপথ। সেই নদীপথেই একদিন প্রতাপাদিত্য মহারাজ যাচ্ছিলেন কলকাতা অভিমুখে। আমাদের পাশেই আমাদের এখানে গোবরাপুর বলে একটা দোয়া আছে, দোয়ানিয়া বলি আমরা, যেখানে আমাদের এই যে পেছনে বাওরটা আপনারা দেখতে পাবেন, আমার এই ভাইটি নিশ্চয়ই দেখাবে আপনাদেরকে। সেই বাওরের একটা বিশাল অংশ বাঁ দিকে আপনি দেখতে পাবেন, একটা বিরাট গভীর অংশ আছে যেখানে এখনো 70 ফুট 80 ফুট জল সবসময় থাকে। সেই জায়গায় নৌকাডুবি হয়। সেই নৌকাডুবিতে তিনি যখন হৃত সর্বস্ব হয়ে বিলাপ করছিলেন, তখন মা তাকে দেখা দেন যে আমি মা সিদ্ধেশ্বরী এখানে প্রস্তর মূর্তিতে বিরাজ করছি, শিলা মূর্তিতে, তুই আমাকে ত্রিমোহনা, অর্থাৎ এই যে মন্দির আজকে দেখতে পাচ্ছেন, এই মন্দির কিন্তু একদম 3টে মৌজার সংযোগস্থল। আমি যেখানে ঠিক এই মুহূর্তে অবস্থান করছি, বসে আছি, এটা গোবরাপুর মৌজা। আমার সামনে নাট মন্দিরের সামনে গাঁড়াপোতা মৌজা। আর আমি বলবো আমার ছেলেটিকে, আমার ওই পাশের ওই বিল্ডিংটা তুমি একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এই যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা কিন্তু কুন্দিপুর মৌজায় অবস্থিত। অতএব এই যে 3টে মৌজার সংযোগস্থল, এই যে জায়গাটা, এইটাকে এখন ত্রিমোহনা বলা হয়েছে। এই ত্রিমোহনাতে তুই আমাকে প্রতিষ্ঠা কর, তুই তোর হৃত সম্পদ ফিরে পাবি। এই মতো অবস্থায় আমাদের এই মন্দিরের স্থাপিত হয়েছিল। সেই থেকে কিন্তু দীর্ঘদিন মন্দিরটি অব্যবহৃত অবস্থায় শিলামূর্তি কোনো মতে ধূপধুনা দিয়ে পূজা অর্চনা চলছিল। আজ থেকে প্রায় 80 বছর আগে আনুমানিক হঠাৎ বাংলাদেশ থেকে বিনয় ব্রহ্মচারী নামে একজন সাধক, মাতৃ সাধকই বলা ছিল, তিনি বাংলাদেশ থেকে এখানে চলে এসে, আজ থেকে 70 বছর 75 বছর কি 80 হতে পারে, সেই সময় তিনি এসে মন্দির পরিষ্কার করা শুরু করেন এবং মন্দির পরিষ্কার করে আবার পূজা অর্চনা শুরু করেন। পরবর্তীকালে আস্তে আস্তে আবার ভক্তরা আসা শুরু হয়। প্রথম 11 জনের কমিটি একটা তৈরি হয়। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিগত 2010 সালে এই যে নূতন মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের শুরু হয়। মূল মন্দির, মায়ের যে মূল মন্দিরকে ঠিক রেখে, এবং মায়ের যে পঞ্চমুণ্ডের আসন আছে, আপনাদেরকে বলে রাখা ভালো, মায়ের সামনে কিন্তু পঞ্চমুণ্ডের আসন আছে, যেখানে কথিত আছে যখন আমাদের দেবী চৌধুরানীর, উনিও এই মন্দিরে পূজা অর্চনা করেই বিভিন্ন কাজে যেতেন, এটা একটা কথিত আছে। সামনেই আছে পৌষ উৎসব। পৌষ মাসের 18 তারিখ থেকে পৌষ মাসের শেষ দিন পর্যন্ত সুদীর্ঘ 12 দিন ব্যাপী মায়ের মন্দিরে বিশেষ পূজা অর্চনা হয়। পৌষ মাসের শেষ দিন অসংখ্য ভক্ত, 20, 25, 30 হাজার ভক্তের মায়ের মন্দিরে সমাগম হয়। এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়, প্রসাদ পান, ভক্তরা প্রসাদ বাড়ির উদ্দেশ্যে সংগ্রহ করে নিয়ে যান। এবার আমি একটু প্রসাদের বিবরণ দিই। মায়ের মন্দিরে প্রসাদ চালু আছে, এখন নিত্য ভোগ তো হয়, এবং নিত্য ভোগের প্রসাদ ভক্তরা ইচ্ছা করলে পেতে পারেন। এই প্রসাদের জন্য রীতিমতো বসে যারা প্রসাদ পাবেন, দূর দূরান্ত থেকে আসেন, তারা 100 টাকা বসে পাওয়ার জন্য প্রসাদ, এবং যদি কেউ প্রসাদ বাড়ি নিয়ে যেতে চান পার্সেল করে, তাহলে তার জন্য 120 টাকা আমাদের এখানে নির্দিষ্ট ধার্য করা আছে। ভোর 4টেয় মায়ের মন্দির খোলা হয়, 4টে মাঙ্গলিক হয়ে যায়। মাঙ্গলিকের পরে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে, মায়ের মাতৃ দর্শন করতে পারবেন। এবং ভোগটা, দুপুরের যে রাজভোগ, সেটা লাগে ঠিক 12টা, 12:30 নাগাদ। 12:30 পরে আধ ঘন্টা বা 40 মিনিট ভোগ হতে লাগে, ভোগারতি করতে। তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। এই মন্দির আবার খোলে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। সবসময় পূজা হয় এবং সবসময় ব্রাহ্মণ পাবে। তো এই হলো মূল মন্দির। মূল মন্দিরের সামনে এরকম নাট মন্দিরের মতো অংশ বিশেষ আছে, এখানে সন্ধ্যাবেলায় নাম কীর্তন হয়ে থাকে। মূল মন্দিরের যে গর্ভগৃহ, তার দুপাশে মা সারদা দেবী আর ওদিকে আছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের 2টি বিগ্রহ। তো আমি এখন দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে, আর যে বেদিতে দেবদেবীর অধিষ্ঠান করছেন, সেই বেদিটি দেখুন জাস্ট একবার, অপরূপ সুন্দর। নিচে আছেন মা সিদ্ধেশ্বরী, আর তার উপরে বিরাজমান শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। আর এই যে বিগ্রহ, তার সামনে কিন্তু পঞ্চমুণ্ডীর আসন আছে, যেমনটা শুনলাম আমি।
মায়ের মুখখানা একবার দেখুন, জাস্ট অপরূপ সুন্দর আর অপরূপ মানে মিষ্টি। মায়ের গাত্রবর্ণ কিন্তু নীল বর্ণের, মা এখানে চতুর্ভুজা। আর মায়ের পদতলে শায়িত আছেন দেবাদিদেব মহাদেব। আর মায়ের গলায় যে মুন্ডমালাগুলো সেগুলো কিন্তু বেশ রঙিন, ঠিক আছে। আর একটা লাইট ফেলা হয়েছে মায়ের ওপর, সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে। মনি কোঠারে অন্তপুরে জয় দুর্গা আমার মণ্ডপ ঘরে কাজী সাহেব। এটি ছিল মূল গর্ভগৃহ। আর গর্ভগৃহের চারিপাশে কিন্তু পরিক্রম করার মতো এরকম প্যাসেজ আছে, ঠিক আছে। আরও একটা বিষয় এবছর এসে মানে এবার এসে আমি প্রথম দেখছি, যেটা হলো গর্ভগৃহের চারিপাশে এরকম ঋষিমুনিদের বিগ্রহ তৈরি করা হয়েছে। গর্ভগৃহের পিছন দিকে আছেন বাবা লোকনাথ দেবের একটি বিগ্রহ, এই যে। এপাশে আছেন স্বামী বিবেকানন্দ। এই খিলান বিশিষ্ট দুয়ারগুলো আছে, তার উপরে কাচের উপর বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা। এদিকে যেমন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর আছেন, এদিকে আছেন শ্রী শ্রী রাম সীতা, এদিকে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, মা দুর্গার ছবি রয়েছে, এদিকে একটা আছে শিবলিঙ্গ, আর এদিকে আছেন পঞ্চতত্ত্ব, এই যে অপরূপ সুন্দর। এদিকে রয়েছে আদিমা, আর ইনি হলেন সবাই জানি মহাদেব, আর এদিকে আছেন মা মনসা। তো এই হলো মায়ের মন্দির। মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা রথ রাখা রয়েছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে মন্দির প্রাঙ্গণে কিন্তু রথযাত্রা খুব ধুমধাম করে উদযাপন করা হয়ে থাকে। এই যে মায়ের মন্দির, মায়ের মন্দিরের ঠিক ডান পাশে আরে একটা মন্দির আছে। এটি কিন্তু একদম নদী বা বাওরের পাশেই অবস্থিত। আর এর যে লোকেশনটা সেটি কিন্তু দেখার মতো। তো চলুন আপনাদের সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর মন্দিরের ঠিক ডান পাশে লাগোয়া রয়েছে রন্ধনশালা। এখানে কিন্তু মায়ের জন্য ভোগ প্রস্তুত করা হয়। আচ্ছা, সামনেই রয়েছে বাবার মন্দির। তো চলুন একবার দর্শন করা যাক। এখানে কিন্তু শিবলিঙ্গ ছাড়াও আরও অনেক দেবদেবীর বিগ্রহ আছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশের আগেই ডান দিকে পড়বে, মানে মন্দিরের বাঁদিকে পড়বে তুলসী বেদি। আর তারপরে যেটি রয়েছে বাবা মহাদেবের একটি বিগ্রহ, তার জটা দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে। তো সেই দৃশ্যটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি হলো মন্দিরের একটা সাইডের দেওয়াল। যদি এই দিক দিয়ে যান তাহলে সবার প্রথমে পড়বে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপরূপ সুন্দর বিগ্রহ, এই যে। শ্রী রাধাকৃষ্ণের পর আছেন একটি শিবলিঙ্গ, আর শিবলিঙ্গের দিকে মুখ করে আছেন নন্দী মহারাজ। শিবলিঙ্গের পর আছেন খুব সম্ভবত প্রভু জগন্নাথ দেব। হ্যাঁ ঠিক, প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। যেমনটা বলছিলাম, এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু এই বাওয়ারটা আছে। আর এখন কচুরিপানায় পুরো ভরে গেছে, নাহলে দেখাতাম এর আসল সৌন্দর্য। মন্দিরের চারিপাশ দিয়ে একটা প্যাসেজ মতো আছে, যেখানে আপনি পরিক্রমা করতে পারেন। পারলাম যে যারা দূর থেকে আসবেন তাদের কিন্তু এখানে থাকতে অসুবিধা হবে না কিছুদিন পর থেকে, কারণ পাশেই একটা বিল্ডিং তৈরি হচ্ছে। এই যে এর নিচে হচ্ছে প্রসাদ বিতরণ কক্ষ হবে, তার উপরে থাকবে থাকার জায়গা। যদি মন্দিরে আপনারা ডোনেট করতে চান তার জন্য এই কার্ডটা দেওয়া হয়েছে। কার্ডে মন্দিরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই মন্দিরে আসলে আপনাদের যে বিষয়টা সবথেকে বেশি ভালো লাগবে সেটা হলো এই মন্দিরের পরিবেশ। আমার পিছনেই রয়েছে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির, আর তার পাশে বিশাল বড় এরকম একটা মাঠ রয়েছে। আর এই মাঠেই রয়েছে বাবা সিদ্ধেশ্বর মন্দির। এই মন্দিরের পাশে রয়েছে বাওর। আর এখানকার পরিবেশ এতটাই সুন্দর, এতটাই শান্ত যে এখানে কিন্তু আপনার অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে মন চাইবে। মন্দিরের কারুকার্য কিন্তু যতই দেখছি ততই অবাক হচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন সামনে এবং খোপ বিশিষ্ট, স্কোয়ার বিশিষ্ট এরকম নকশা তৈরি করা। আর এদিকে যদি দেখেন তাহলে এরকম গোল গোল চাকা বিশিষ্ট এরকম নকশা তৈরি করা হয়েছে।
আর চারিপাশে এরকম খিলান বিশিষ্ট দুয়ার তৈরি করা। কিন্তু এখানে যে নকশাটা আছে বা ডিজাইনটা আছে এটা সব থেকে বেশি ভালো লাগলো। সামনে একটা দরজা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দরজা না, এটি হলো দেওয়াল। আর দেওয়ালের উপরে দরজার মতো এরকম নকশা করা হয়েছে, এমনকি যে কবজাগুলো থাকে সেগুলোও কিন্তু তৈরি করা। কালী নাম কল্প তরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্প তরু। ঘড়ি কাটায় বাজে 12টা 43, 1টার থেকে ভোগ আরতি শুরু হবে। সেখানে দেখতে পাচ্ছেন রন্ধনশালা থেকে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে এই মন্দিরে। ওই মন্দিরে ভোগ নিয়ে যাওয়ার পর এবার ভোগ নিয়ে আসা হচ্ছে মায়ের মন্দিরে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এখন আমার কাছে চলে এসেছে প্রসাদ। তো আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি সমস্ত প্রসাদ একই সাথে নিয়েছি। তো সবার প্রথমে আছে দেখতে পাচ্ছেন অন্ন, আর উপরের দিকে আছে 3 রকম ভাজা, 2 রকম আলু ভাজা, আর এদিকে আছে বরবটি ভাজা। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর এপাশে লাউয়ের ঘন্ট, আর এদিকে রয়েছে ডাল, আর সবার শেষে যেমন থাকে মিষ্টান্নের মধ্যে পায়েস, আর এদিকে চাটনি। তো এই হলো মূল প্রসাদ। তো দারুণ একটা প্রসাদ গ্রহণ করলাম, দারুণ একটা সময় কাটালাম, খুব সুন্দর একটা মনোরম পরিবেশে, তার সাথে সুন্দর একটা মন্দির আর মায়ের দর্শনও হয়ে গেল। তো আপনারা কিন্তু চাইলে অবশ্যই ঘুরে যেতে পারেন বনগাঁর গাড়াপোতা সিদ্ধেশ্বরী কালীবাড়ি থেকে। এখানে কিন্তু প্রসাদেরও একটা খুব ভালো ব্যবস্থা আছে, আপনাদেরকে তো বললাম আর দেখালামও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আন্টিল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।